35°C আর তার মধ্যে আমি পড়ে এসেছি। দেখো এই দেখো এইটা ইগলু, এই যে প্রথম এইখানে এসে দেখতে পারলাম পুরোপুরি বরফ, পুরো বরফ, মনে হচ্ছে পাখরো কেটে যাচ্ছে, এত ঠান্ডা। এটা একবার নিয়ে যাওয়া যাক। ऑनलाइन टिकट लेने का तरीका है कोई नहीं? বরফ দেখো কতটা করে বরফ আছে। এই দেখো এটা হচ্ছে স্নোম্যান। এই যে হচ্ছে লকার, আমাদের নাম্বার হচ্ছে 18। তোমাদের কিন্তু প্রতি সময় টিকিটটা কাছে রাখতে হবে। সিকিম সিকিম ভাব পাবে এইখানটায় আসলে। এইখানে আছে একটা পেঙ্গুইন, এই জায়গায় নামালো আমাদের অটো থেকে। একদিনের জন্য বেশ ভালো মজা হলো। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকে হচ্ছে মে মাসের 31 তারিখ। আমাদের এইখানে কিন্তু এখন টেম্পারেচার 25 থেকে 30 ডিগ্রি, আর কলকাতায় এখন টেম্পারেচার 30 থেকে 35 ডিগ্রি। আর কলকাতাতে এমন একটা জায়গা আছে যেখানে গেলে এখন সিকিম এছাড়া কাশ্মীরের অনুভূতি তোমরা নিতে পারো। আজ পর্যন্ত কোনোদিনই যাওয়া হয়নি বরফের দেশে, এইবার প্রথম কলকাতায় যাচ্ছি যেখানে আছে অনেক বরফ। তোমরা কিভাবে যাবে, এছাড়া ট্রেন কখন আছে, কিভাবে তোমরা যাবে, কোন জায়গা থেকে গেলে সবথেকে বেশি সুবিধা হবে, সব ইনফরমেশানই থাকছে আজকের এই ভিডিওতে। দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন আছি আমি আমাদের বাড়ির একটু সামনে, এখান থেকেই যাব মাঝের গ্রামে, মাঝের গ্রাম থেকে রানাঘাট গিয়ে শিয়ালদায় যাব। শিয়ালদার থেকে মেট্রো করে আমি যাব সেক্টর 5-এ। মেট্রোর থেকে নেমেই আমি যাব নিউ টাউনের এক্সেস মলে। সেইখানেই আছে এমন একটা রুম যেখানে সিকিমের অনুভূতি তোমরা নিতে পারো। এখনের দারুণ গরমে সবাই চাই একটু বরফের দেশ থেকে ঘুরে আসি। সেই ক্ষেত্রে কেউ যায় দার্জিলিং, কেউ যায় কাশ্মীর, এছাড়া যারা সাধারণ মানুষ আছে, যারা অফিসে যায়, এছাড়া অন্য সব কাজ আছে, তারা কিন্তু একদিনের ছুটিতেই যেতে পারে না কাশ্মীর এছাড়া দার্জিলিং। তো সেই জন্যই আজকের এই ভিডিও। কলকাতায় তোমরা খুব সহজেই যেতে পারো একদিনের ছুটি কাটাতে, দারুণ মজা হবে। চলো এখন বেরোনো যাক। এইখান থেকে স্টেশন গিয়ে তারপরে কথা হচ্ছে। আমার ট্রেন আছে রানাঘাট যাওয়ার 8:40-এ। এখন সময় 8:42। এইখান থেকেই এখন যাব শিয়ালদা। আর আমাদের এইখানে টেম্পারেচার আছে 31 ডিগ্রি। আর যদি তোমরা কলকাতার দিকে যাও তাহলে ওইখানে টেম্পারেচার আছে প্রায় 35 ডিগ্রি। স্টেশনে আসতে আসতেই হাত মুখ ঘেমে পুরো জল হয়ে গেছে। আর এই গরমের মধ্যে সবাই কিন্তু চাই একদিনের জন্য হলেও একটু ঠান্ডার দেশ থেকে ঘুরে আসতে। সবাই চাইলেই যেতে পারে না। তো আজকে যাচ্ছি সেই জন্য আমি কলকাতায় একটু সিকিমের অনুভূতি নিতে। আজকের এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে কি তোমরা এখানে কিভাবে যাবে, কত টাকা করে হচ্ছে টিকিট, কোন কোন দিন এই স্নো হাউস খোলা থাকে। বন্ধুরা চলে এসেছি এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরের সাইডে। এইখান থেকে এখন সাউথের লাইনের ওইখান থেকে মেট্রো ধরে যাব আমি সেক্টর 5-এ। তোমরা চাইলে কিন্তু বিধাননগর থেকে বাসে করেও যেতে পারো এই স্নো হাউসে। মাঝেগ্রাম স্টেশন থেকে শিয়ালদা আসতে ট্রেন টিকিট নিয়েছে 25 টাকা, আর মেট্রো করে সেক্টর 5-এ যেতে টিকিট নেবে 20 টাকা করে। এই দেখো শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরের সাইড, সব এখানে ট্যাক্সি অটো এইসব দাঁড়িয়ে আছে। ওই দেখো বন্ধুরা, ওটাই হচ্ছে মেট্রো স্টেশন। বন্ধুরা এখন বেরিয়ে গেছি মেট্রো স্টেশন থেকে। মেট্রো স্টেশনের বাইরে বেরিয়েই এইখান থেকে আমাদের যেতে হবে অটো বা টোটো করে অ্যাক্সেস মলে। এই দেখো এইখান থেকে তোমরা বেরাবে, আর এই যে সব অটো দাঁড়িয়ে আছে এইখানে। এই জায়গা থেকে অ্যাক্সেস মলে যাওয়ার জন্য তোমরা অনেক অটো পেয়ে যাবে। এই দেখো সব অটো এরকম সাইড দিয়ে দাঁড়িয়ে থাকবে। তো অ্যাক্সেস মল সামনে, অ্যাক্সেস মল বাস স্ট্যান্ডের থেকে কত, কোন পর্যন্ত যেতে পারবো? বন্ধুরা এখন নেমে গেছি অটো থেকে। এইখান থেকে আবার বাস ধরে যাব অ্যাক্সেস মলে। এই জায়গায় নামালো আমাদের অটো থেকে। এখন বাস থেকে নেমে গেছি, এই জায়গায় আমাদের বাস থেকে নামালো। ওই জায়গা থেকে এই জায়গায় আসতে বাস ভাড়া নিল 12 টাকা। এখান থেকে এখন যাব অ্যাক্সেস মলে। এইখান থেকে আমাদের সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। বন্ধুরা এখান থেকে আমাদের যেতে হবে সরাসরি ওই দিকে, কিন্তু বৃষ্টি দারুণ পড়ছে, যেতে গেলেই ভিজে যাব।
দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করি। এইখানে এসে এই দিকটা না, আর একটু সামনে গিয়ে যে গলিটা আসবে ওইখানেই আছে অ্যাক্সেস মল। কলকাতার ওয়েদার এখন দারুণ। দেখো ব্রিজে পুরো স্নান হয়ে গেছি। ওই জায়গাটায় বসেছিলাম এত সময়, এখন যাচ্ছি অ্যাক্সেস মলের দিকে। ওইখান থেকে এগিয়ে আসলেই সামনে ওইটা হচ্ছে অ্যাক্সেস মল। এখন সময় 12:30টার বেশি বাজে। 1টার সময় টাইম আছে আমার, 1টার সময় গিয়ে 2টোর সময় বেরিয়ে আসবো। এই দেখো এটাই হচ্ছে অ্যাক্সেস মল। চুল পুরো ভিজে অবস্থা খারাপ, জামাও ভিজে গেছে, প্যান্টও ভিজে গেছে। বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, আবার রোদ উঠে গেছে। গরম ভাবটা কিন্তু কমছেই না। রাস্তায় গাড়িতে ভর্তি আছে। বন্ধুরা চলে এসেছি এখন 6 নম্বর ফ্লোরে। এই যেই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে পার পার্সন তোমরা 500 টাকা করে টিকিট নেবে। তারপরে এদিকেই হচ্ছে সেই স্নো হাউস। ऑनलाइन टिकट लेने का तरीका है कोई? नहीं, सब ऑफलाइन है सर না। 500 पर पर्सन। হ্যাঁ, थैंक यू। এটাই হচ্ছে স্নো পার্ক। লিফটে করে আমরা উপরে এসেছি। 500 টাকা পার পার্সন করে হচ্ছে টিকিট। এই দেখো এখানে আছে লকার। ভেতরে আসার পরে কিন্তু ভালোই ঠান্ডা, লকার লাগবে। এটা দেখান, আপনি একা আছেন? পুরো এখন চলে এসেছি ভেতরে। এখান থেকেই আমরা লকার নিয়ে নিয়েছি। লকারের জন্য কিন্তু 100 টাকা জমা রাখতে হবে। আমাদের দিয়ে দিয়েছে চাবি। চাবিটা যখন আবার ফেরত দেবো তখন 100 টাকা আবার রিটার্ন করা হবে। এই যে হচ্ছে লকার, আমাদের নাম্বার হচ্ছে 18। এই যে হচ্ছে 18 নাম্বারের লকার। দেখি ভেতরে এখন সব জিনিস রাখবো, বেশ ভালোই স্পেস আছে। ব্যাগ কিন্তু খুব সহজেই চলে গেছে। চাবিটা হারিয়ে গেলে কিন্তু 100 টাকা রিটার্ন পাবে না, চাবিটা ঠিকভাবে রাখবে। সাইডে গেলেই আমাদের দেওয়া হবে ড্রেস। এই জুতো আমাদের এই ব্যাগটাই রাখতে হবে। এটা জুতোর ব্যাগের নাম্বার আছে, সাবধানে রাখবেন। ঠিক আছে। আগের থেকে জুতোর ভালো আছে। লকারের কাছ থেকে কিন্তু তোমরা চাইলে সব মোজাও নিয়ে নিতে পারো। এখানে কিন্তু মোজা ছাড়া জুতো পরা যাবে না। এখানে একটা নতুন জ্যাকেট আছে, কিন্তু জ্যাকেটটা একটা গ্লাভস পেয়েছি, জ্যাকেট আর জুতো। এই দেখো আমার জুতো। পুরোপুরি রেডি হয়ে গেছি। এই মোটা একটা জ্যাকেট দিয়েছে, গ্লাভস দিয়েছে আর দিয়েছে জুতো। এইগুলো কিন্তু 500 টাকার টিকিট কাটলেই, এইসবের জন্য কোনো টাকা দিতে হবে না। 500 টাকার টিকিট কাটলেই এইসব তোমাদের ফ্রিতেই দেওয়া হবে। এখানে টাইম আছে আমাদের 1টা থেকে 2টো পর্যন্ত, 1 ঘন্টা আমরা এখানে থাকতে পারবো। এই দেখো এটা হচ্ছে শ্বেত ভাল্লুক। এদিকে আছে বসার জায়গা, ওইদিকে আছে লকার। তোমাদের কিন্তু প্রতি সময় টিকিটটা কাছে রাখতে হবে। টিকিটটা সব জায়গায় লাগবে। যখন লকার নেবে তখনও টিকিটটা লাগবে, আবার যখন ড্রেস নেবে তখনও টিকিটটা লাগবে। লকারে 100 টাকা জমা রাখতে হবে। যখন আমরা আবার লকার থেকে মানে সব জিনিস নিয়ে চাবিটা ফেরত দেবো তখন আবার 100 টাকা ফেরত দেওয়া হবে। এইখানে বসে তোমরা রেডি হতে পারো। এই সাইডে আছে একটা মিরর। গ্লাভস দিয়েছে, গ্লাভসের উপর থেকে কিছু কাজই করছে না। বৃষ্টিতে চুল একদম বাজে হয়ে গেছে। সাইড থেকে এইদিকে কিন্তু আছে টয়লেট। এদিকে চাইলে তোমরা কফি নিতে পারো, কফি টি আছে এইদিকে। কফি হচ্ছে 40 টাকা আর চা হচ্ছে 20 টাকা। এই দিক থেকেই আমরা চাইলে ভিতরে যেতে পারি। এ দেখো এখানে আছে কফি। তো বন্ধুরা এখন প্রবেশ করছি ভিতরে। ভিতরে এসেই দারুণ ঠান্ডা। এই দেখো সব বরফ জমে আছে, নিচেই বরফ আছে। লাইফে প্রথম আসলাম আমি এইসব জায়গায়। আগে কিন্তু কোনোদিনই বরফের দেশে যাওয়া হয়নি। এখানে আসলে তোমরা একদিনের জন্য সিকিম কেমন হয় সেটা অনুভব করতে পারবে। এটা পড়ে না আমি টুপি খুঁজে পাচ্ছি না, নিয়ে নিয়েছি। এইখানে আছে একটা পেঙ্গুইন ডাস্টবিন। প্রথমে এসেই কিন্তু হট করে ঢুকে যাবে না, একটু দাঁড়াবে এইখানটায়, তারপরেই যাবে ভেতরে। না হলে বাইরে এখন কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে হচ্ছে -6 ডিগ্রি। এখানে হালকা পাতলা স্নো আছে আর ভেতরে কিন্তু অনেক স্নো আছে। জুতো স্লিপ করছে, দারুণ কিন্তু বরফ। সিকিম ভাব পাবে এইখানটায় আসলে। সিকিম যেমন হয় তেমনই অনেকটা। ও ভেতরে কি দারুণ পরিবেশ। এইদিকে আছে স্নো স্লাইড, আছে পেঙ্গুইন, এছাড়া এই যে স্নোম্যান। এইদিকে আছে টেনিস বলের মতন একটা কোর্ট, এই র্যাকেট খেলার। এই যে র্যাকেট আছে, আর এই যে হচ্ছে সেই জাল। দেখো জালে কিন্তু এখন স্নো জমে গেছে। এইদিকে আছে বড় একটা বল।
দেখো এই সাইডে কিন্তু সবাই তুলছে ফটো, দারুণ ঠান্ডা। কিন্তু এই সাইডে আছে বক্স, বক্সে গান চালানো হয়েছে। দ্রুতভাবে এই টায়ার নিয়ে চাইলেই স্লাইডে উঠতে পারি। দেখো ছোট্ট একটা ঘরের মতন, এই দেখো ছোট্ট একটা ঘরের মতন, ভেতরে কিন্তু লাইট আছে আর এখানে কিন্তু গান চালানো হচ্ছে, সেই জন্য ভাবছি কপিরাইট না পড়ে। তাহলে আমরা 1 ঘন্টা থাকতে পারি, কিন্তু আমার আন্দাজে এইখানে 30 মিনিটের বেশি থাকা সম্ভব না হয়তো, কারণ ব্যাপক ঠান্ডা। জুতো পরেছি তো জুতোর ভেতর থেকেও কিন্তু ঠান্ডা লাগছে। দারুণ বরফ, দেখো কতটা করে বরফ আছে। দারুণ কিন্তু ঠান্ডা, দারুণ ঠান্ডা। এভাবেই করতে হচ্ছে। এই দেখো এটা হচ্ছে স্নোম্যান, সাইডে আছে এই দড়ি ধরে এই পাহাড়ের ওপর ওঠার মতন অনুভূতি। এই যে দড়ি ধরে তোমরা উঠতে পারো এইভাবে এইভাবে। কত বড় বন্ধুরা, বাইরে এখন 35 ডিগ্রি সেলসিয়াস আর তার মধ্যে আমি পরে এসেছি দেখো কত মোটা জ্যাকেট। দেখো তো কত পর্যন্ত ঢেকে যাচ্ছে, এটা নিয়েই উপর থেকে নামতে হবে। এটা একবার নিয়ে যাওয়া যাক, আমার থেকে তো এর বেশি ওয়েট। দেখো এনারাও নিয়ে যাচ্ছে টিউব। দেখো সিঁড়িতেও কিন্তু পুরো বরফ জমা। এই দেখো বাচ্চারা এখন করছে, উপরেও দেখো এসব স্লাইডে কিন্তু এই যে বরফ পুরো জমা। আমরা নামবো ফার্স্টে এটা দিয়ে। দারুণ কিন্তু এটা দিয়ে আটকে দিল। এখানে কিন্তু বেস কট আছে, ওই সাইডে আরেকটা আছে আর তার সাইডে আরেকটা গোল করে আছে। এই দেখো এই বলগুলো বাস্কেটে দিতে হবে, ওই যে এটা হচ্ছে বাস্কেট বল। এই দেখো চলে গেছে, সবাই কিন্তু এখন বল ছোড়াছুড়ি করছে। এই দেখো ওই ভাইটা ওই যে বল ছোড়া। এই দেখো এইসব কিন্তু এখন বরফ ছাড়ানো হচ্ছে, এত পরিমাণে ঠান্ডা যে বরফ জমে গেছে, পুরোপুরি ব্যথা করছে। মানে পায়ের ভেতরে এখন বরফ আছে, হয়তো পা এখন পুরোপুরি ব্যথা করছে। এটা যেহেতু আর্টিফিশিয়ালি বানানো তাই জন্যই এত পরিমাণে ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা। পায়েতে একবার বুটটা খুলে দেখি বুটের ভেতর কি আছে। বুটটা দেখো পুরো সেই লেভেলের একটা বুট দিয়েছে, নিচে অবধি প্যান্ট তো ভিজে গেছে নিচেই। এই যে হচ্ছে ইগলু, ইগলুর ভেতরে এখনো কিন্তু একবারও যায়নি। দেখো ইগলুটা এই সাইড, এই দেখো এইটা ইগলু। আজ পর্যন্ত ইগলু কোনোদিনই দেখা হয়ে ওঠেনি, এই যে প্রথম এইখানে এসে দেখতে পারলাম, বেশ দারুণ। দেখো ইগলুর ভেতরটা, বরফ কিন্তু খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আর এই বরফ কিন্তু ভীষণ স্লিপ, মানে খুব স্লিপ খাচ্ছে পা। পরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এখন আছি আমি ইগলুর ভেতরে। দেখো ভেতরটা কি দারুণ, দেখো পুরো বরফ আছে, এই যে পুরোপুরি বরফ, পুরো বরফ। হাতে একটা মোটা গ্লাভস নিয়ে ফোনে কোনো কাজ করছে না, তো সেই জন্য যখন ফোনে কাজ করছি তখন গ্লাভস খুলে নিচ্ছি, আর একটু সময় হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে। এটা যেহেতু আর্টিফিশিয়ালি বানানো তো সেই জন্য বেশ ঠান্ডা। কি ভাল্লুক এটা, ভাল্লুক মনে হচ্ছে, ভাল্লুক আসছে। এই সাইডটা দিয়ে আমি বেরোবো। সিকিমের ভাল্লুক বেরিয়েছে এখন, জুতোর মধ্যে বরফ চলে গেছে, ফেলতে হবে এখনই, নাহলে পা শেষ। পুরো বরফ চলে গেছে, পুরো বরফ।
আরে বেশ দারুণ জায়গা, একদিনের জন্য অবশ্যই তোমরা আসো এখানে, ঘুরে যাও, সিকিমের অনুভূতি নিয়ে যাও। দেখো এই টিউব নিয়ে চাইলে এখানেও যেতে পারো। দেখো মনে হচ্ছে পা পুরো কেটে যাচ্ছে, এমন লাগছে, এত ঠান্ডা। সিকিম তো আমি এখনো যাইনি, কাশ্মীরও যাইনি, তো আমি জানি না সেখানে কেমন বরফে কেমন ঠান্ডা। এখানে কিন্তু ব্যাপক ঠান্ডা, ব্যাপক, -6 ডিগ্রি এখানে। বন্ধুরা বাইরে এসে 2 মিনিট দাঁড়িয়েছি, পা তো পুরো মনে হচ্ছে কেটে কেটে যাচ্ছে। ভেতরে জ্বালানো হয়েছে লাইট, দেখো এখন হয়তো স্নো ফেলানো হবে। স্যার বেশ দারুণ লাগছে কিন্তু, দেখো বরফ পুরো কালারিং হচ্ছে মনে হচ্ছে। আমি জানি না কি বাড়ি গিয়ে আমার পায়ের অবস্থা কেমন হবে, কিন্তু যেমনই হবে সেটা দেখে নেব পরে। এখন এইখানটা এনজয় করে নিই। 500 টাকার বদলে কিন্তু এমন দারুণ একটা সিকিমের অনুভূতি তোমরা নিতে পারো। এইখান থেকে দেখি স্নোর বল বানাবো। আরে বল হচ্ছে না, পুরো খুচরো খুচরো এই যে স্নো। বাচ্চারা দেখো কি করছে, বাচ্চারা কিন্তু বরফ গোছাতে ব্যস্ত এখন। দেখো এটাই হচ্ছে আর একটা স্লাইড, এখানে আছে স্নোম্যান। আমি বলবো এখানে একবার আসলেও বন্ধুদের সঙ্গে এসে দেখো, দারুণ মজা হবে। আমি যেহেতু একাই এসেছি তো সেই জন্য না ক্যামেরা ধরতে পারছি ঠিক করে, তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না, তাও যেটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কথাও কিন্তু এখন ঠিকঠাক বেরোচ্ছে না, এতই ঠান্ডা হয়ে গেছে মুখ। দেখো সব কীভাবে মজা করছে। তো এখানে যে বাস্কেটবলের বাস্কেটটা আছে এটা দেখো পুরো স্নো, দেখো এই দেখো পুরো একটা বরফের দলা ভেতরে, বাস্কেটবলের ভেতরে বাস্কেটের এই যে পুরো বরফের দলা। বুটের তো এখন পুরো বরফ বেরোবে, এই দেখো বরফে দেখো বুবি হয়েছে বরফের মধ্যে বুটটা, আর পায়ের তলায় কিন্তু পুরো বরফে একদম বাজে অবস্থা। 500 টাকাতে টিকিট নিয়ে কিন্তু এখানে তোমরা 1 ঘন্টা থাকতে পারো, কিন্তু আমার মনে হয় 30 মিনিট খুব জোর হলে তোমরা থাকতে পারবে, কারণ এত ঠান্ডা। পা পুরো মনে হচ্ছে কেটে কেটে যাচ্ছে, দারুণ ব্যথা করছে পা। দেখো পুরোপুরি স্নো উড়ানো হচ্ছে এই জায়গা, এই দেখো এই দেখো এটা স্নো এই যে বেরাচ্ছে, বেশ দারুণ কিন্তু। এই দেখো সবাই স্নোর ভেতরে যাচ্ছে, আমি একটু যাই, দারুণ কিন্তু দারুণ। এই দেখো এই মেশিনটা দিয়ে স্নো ফেলানো হলো, আর এই যে হচ্ছে রুম, সে ভাল্লুকের এই যে ফটো আছে, কাশ্মীরের এই যে ভিউ। দাদাদের কতক্ষণ থাকে এখানে ডিউটি? 1 ঘন্টা করে কি? 1 ঘন্টা থেকে তারপরে যা আবার অন্যরা আসে, আবার 1 ঘন্টা পরে আবার আসে। এখানে 1 ঘন্টার বেশি থাকা সম্ভবই না। তোমরা এখানে আসবে, প্রথম মনে হবে না যে এত ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। মানে স্টাফগুলো এখানে আছে, ওরা কিন্তু 1 ঘন্টা থাকার পরে আবার চলে যায়, আবার 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার আসে। বন্ধুরা যা থেকেছি অনেক থেকেছি, আর পারছি না, এখন এখান থেকে বেরিয়ে যাব। দারুণ ঠান্ডা, ব্যাপক ঠান্ডা লাগছে। দেখো হাত পুরো বরফ হয়ে আছে, পায়ের মধ্যে জল জমে গেছে, বরফের জল। এখন এখান থেকে বেরোচ্ছি, আর অসম্ভব থাকা। বেরিয়ে গেছি, এখন এইসব জুতো এইসব খুলে রিটার্ন করতে হবে। এই যে হচ্ছে আমাদের সেই টোকন, এটা এখন ফেরত দিতে হবে, তাহলে আমরা আমাদের জুতো এইসব যা ছিল ব্যাগে সেই সব পেয়ে যাবো। এই দেখো এইখানে তোমাদের জুতো রাখতে হবে, গ্লাভস এইটাই, আর এই যে হচ্ছে জ্যাকেটটা। এখানে এসে এই যে কার্ডটা দেখালেই জুতো রেখেছিলাম আমরা, জুতোর আবার ফেরত পেয়ে যাবো। জুতো পেয়ে গেলাম। আমাদের লকার নাম্বার হচ্ছে 18। লকার থেকে এখন নিয়েছি ব্যাগ। আমরা যে 100 টাকা জমা করেছিলাম সেটা কিন্তু আবার ফেরত দেওয়া হয়েছে। বাইরে বেরাবো, এ দেখো এটাই হচ্ছে টাইম এইখানকার। একদিনের জন্য বেশ ভালো মজা হলো। এখন বাইরে এতটা গরম কি পায়ের নিচে এখন মনে হচ্ছে সে গরম গরম হয়ে যাচ্ছে। এত সময় ঠান্ডা জল ছিল, এখন সরাসরি গরমে এসেছি, তো আলাদা রকমই লাগছে। দেখে নিলে এখন এখান থেকে যাব সরাসরি নিচে। আজকে এই স্নো পার্কে এসে সত্যি দারুণ মজা আসলো। এই পার্ক কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, যে কোনো দিন তোমরা এসে ঘুরে যেতে পারো।
ব্যাপক ঠান্ডা ভেতরে, আর টাইম টেবিল তোমাদের লাস্টে দেখিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।